আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সাধারণত গরুর যে দাঁত নড়ে আর কি, এটার একটা ঘরোয়া টিপস আছে, আপনাদের আজকে সেটা শেয়ার করব। যদি কোনো গরুর দাঁত নড়ে, অতিরিক্ত পরিমাণে নড়ে বা যাই নড়ুক, যে কারণে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, সে শিরশির অনুভূতি করে, ব্যথা করে, খাওয়া দাওয়া অফ করে দেয়, দুধের গরু খেতে খুব ঝামেলা হয়, সে তার একটা আপনার ঘরোয়া উপায় হচ্ছে, যেমন এই আপনার এই যে অ্যাসিড বরিক, যেটা দিয়ে মানুষ ক্যারাম বোর্ড খেলে, এইটা আপনি 2-3টা বরিকের 2 থেকে 3টা বরিকের যে টোপলাগুলো 2 টাকা 3 টাকা পিস, এগুলা নেবেন, 2-3টা ছিঁড়ে দিবেন, তার সাথে আপনার এই যে আপনার ভ্যাসলিন 2-3 ফোঁটা দিয়ে মিক্সড করিয়ে তার দাঁতের গোড়ায় দিলে আপনার আধা ঘন্টার মধ্যে গরুটা কিন্তু আবার আগের নিয়মে পুনরায় খাবার গ্রহণ করবে। এটা কিন্তু আমি পরীক্ষিত, এবং আপনারা টেস্ট করে দেখতে পারেন। আরেক ক্ষেত্রে গরু আঘাত পাওয়ার ক্ষেত্রে কিন্তু দাঁত নড়া 2 প্রকার। আঘাত পাওয়ার ক্ষেত্রে যদি দাঁত নড়ে যায়, সেক্ষেত্রে আপনি ভিটামিন B1 B2 ট্যাবলেট গুঁড়া করে সকালে একবার বিকেলে একবার দাঁতের মধ্যে ব্যবহার করবেন। এবং ফসকাল ডিবি, এই যে ফসকাল ডিবি, এই ফসকাল ডিবিটা ক্যালসিয়ামটা দিন 2টা 4টা আপনার বডি ওয়েট অনুযায়ী খাওয়াবেন। সেক্ষেত্রে খুব দ্রুত গরুটা রিকভারি করবে। এই টেকনিকটা আপনারা ফলো করে দেখতে পারেন। কিন্তু আপনারা বলতে পারেন যে এটা অ্যাসিড বরিক, এটা ক্ষতি হবে কি না? না, অবশ্যই ক্ষতি হবে না। আমি পরীক্ষিত এবং খুবই উপকার, এবং গরু খুব আরামদায়কভাবে এটা আপনার গ্রহণ করে থাকে আর কি। রেজাল্টও খুব ভালো। আপনার ভ্যাসলিন এবং আপনার এই বরিক পাউডার মিশার করে আপনার দাঁতে লাগাইতে পারেন, খুব ভালো রেজাল্ট একটা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।